বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ষাঁড় গরু, গাই গরুর কাছে যাওয়া নিয়ে দ্বন্দ্বে এক বিধবা নারী ও তার ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুরও চালায়। গত মঙ্গলবার ৫ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চরাদি এলাকার চকিদার বাড়িতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে মৃত নিজাম হাওলাদারের স্ত্রী নাসিমা বেগমের একটি পালিত ষাঁড় গরু খুঁটি উপড়ে পার্শ্ববর্তী আনিস হাওলাদারের একটি গাই গরুর কাছে চলে যায়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে আনিস হাওলাদারের ছোট ছেলে খলিল ষাঁড়টিকে নির্মমভাবে মারধর করেন। নাসিমা বেগম ও তার ছেলে রিয়াজ হাওলাদার এই ঘটনার প্রতিবাদ করলে এবং কারণ জানতে চাইলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আনিস হাওলাদার, তার ছেলে খলিল ও সুমন এবং স্ত্রী মাহিনুর বেগম সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মা ও ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা নাসিমা বেগমকে অমানবিক নির্যাতনের পাশাপাশি তার মুখমণ্ডলে আঘাত করে দুটি দাঁত উপড়ে ফেলে। মাকে বাঁচাতে রিয়াজ হাওলাদার এগিয়ে এলেই তাকেও দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পাষণ্ড হামলাকারীরা এ সময় রিয়াজের দাড়ি টেনে ছিঁড়ে ফেলি এবং মারধরের কারণে তার নাক মুখ ফেটে যায় ও দাঁত ভেঙে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, নাসিমা বেগমের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। রিয়াজের জখম গুরুতর এবং যে কোনো সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেকে রেফার করা হতে পারে। হাসপাতালে চিকিৎসাধীন নাসিমা বেগম আক্ষেপ করে বলেন, আনিস আমার দেবর হয়েও সামান্য গরুর জন্য আমাদের এভাবে মারল। ওরা পরিকল্পিতভাবে আমাকে আর আমার ছেলেকে শেষ করে দিতে চেয়েছিল। আহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, তখন হামলাকারী আনিস হাওলাদার উল্টো নিজেরা পড়ে গিয়ে সামান্য আহত হওয়ার নাটক সাজিয়ে ভুক্তভোগী পরিবারের নামেই একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। মূলত আইনি লড়াইয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও হয়রানি করতেই এই কৌশল নেওয়া হয়েছে বলে তাদের দাবি। ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে, বর্তমানে তাদের মূল লক্ষ্য অসুস্থ সদস্যদের জীবন বাঁচানো। সুস্থ হওয়া মাত্রই তারা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার চেয়ে থানায় মামলা দায়ের সহ আইনের আশ্রয় নেবেন।